উল্টো রথ টানের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব। সারা দেশে এই উৎসবে অংশ নিচ্ছেন ভক্তরা। ধামরাইয়ের ঐতিহ্যবাহী 400 বছরের পুরনো শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব চলছে। এ উপলক্ষে ধামরাই পৌর এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় যাত্রাবাড়ি মন্দির থেকে রথ টেনে মাধব বিগ্রহকে শ্বশুরালয় থেকে বাবার বাড়ি কায়েতপাড়া রথ খোলায় নিয়ে যাওয়া হবে। রথ টানার সময় হাজারো ভক্ত চিনি, কলা, বাতাসা ছিটিয়ে যশোমাধবের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সকালে যাত্রাবাড়ি মন্দিরে ঢাক, ঢোল, কাঁসার ঘণ্টা ও উলুধ্বনির মধ্যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মাধব মন্দিরের পুরোহিত। গত 16 জুলাই বিকেলে ধামরাইয়ে রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলা শুরু হয়। দর্শক, সাভার থেকে রথযাত্রার আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, উল্টো রথযাত্রা কি শুরু হয়েছে? আর আজ কি কি আনুষ্ঠানিকতা থাকছে আমাদের জানাবেন? জি আনোয়ার, এখনো উল্টো রথযাত্রাটি শুরু হয়নি। আপনি জানেন যে গত 16 জানুয়ারি যে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রাটি প্রথম শুরু হয় এবং রথযাত্রাটি কায়েতপাড়া থেকে টেনে এনে কিন্তু যেটি এখন রয়েছে যাত্রাবাড়ি, সেই যাত্রাবাড়িতে এই রথটি আনা হয় এবং তারপরে আজকে যেটি উল্টো রথযাত্রার মাধ্যমে এটি শেষ হবে। এবং একটু পরে যেটি আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী যে বিশেষ সহকারী বিজনকান্তি যে তিনি এই রথযাত্রাটি আনুষ্ঠানিকভাবে উল্টো রথযাত্রার টানটি উনি দিবেন এবং তারপরে শেষ হবে যে ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা। এবং রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সকাল থেকেই এই মাধবের মন্দিরে কিন্তু এখানে পূজা অর্চনা হয়েছে এবং ভক্তকুলরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছেন এবং তারা এসে কিন্তু এই মাধবের কাছে তারা তাদের প্রার্থনা তারা দাবি করছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় যে আজকে উল্টো রথযাত্রা শেষ হলেও আনোয়ার কিন্তু এই রথযাত্রার যে মেলা, সেই মেলাটি কিন্তু মাসব্যাপী সেটি শুরু হবে। তো একটু পরেই সেই যে রথযাত্রাটি সেটি টান দেওয়া হবে এবং সেই সাথে এখানে লাখো মানুষের একটি ভিড় হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমনটি আমরা জানতে পেরেছি এখানে প্রায় স্তরে নিরাপত্তা ব্যবস্থা এবং সেই সাথে 3 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে তারা দায়িত্ব পালন করছে। সব মিলে যদি বলতে পারি যে শ্রী শ্রী যে যশোমাধবের যে রথযাত্রাটি, সেখানে কিন্তু এই ধামরাই কিন্তু একটি সাত রথ ছিঁড়ে আমরা দেখতে পাচ্ছি। আনোয়ার। হালিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।